জি7 সম্মেলনে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চলছে তখনও ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 7 জন। এমন পরিস্থিতিতে 4 বছর আগে যুদ্ধ শুরু করা নিয়ে আফসোস প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ হামলায় জ্বলছে জাপোরিঝিয়ার এই আবাসিক ভবন। বুধবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এই এলাকায় ড্রোন হামলা চালায় মস্কো। মঙ্গলবারও জি7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যুদ্ধবন্ধে আগ্রহী রাশিয়া ইউক্রেন দুপক্ষই, কিন্তু রণাঙ্গনে ঠিক উল্টো চিত্র। একদিন আগেও কিয়েভে স্মরণকালের বড় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যে ক্লান্তি স্পষ্ট। সরাসরি না বললেও 4 বছর আগে এই যুদ্ধ কেন শুরু করেছিলেন তা নিয়ে তার কণ্ঠে হতাশা। এখন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ইউক্রেন। রাশিয়ার উপর চাপ বাড়াতে মিত্রদের কাছে ধর্ণা দিচ্ছেন জেলেনস্কি। পুতিনের আশেপাশে অনেক মানুষ আছেন যারা তাকে আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এতে কত মানুষের প্রাণ যাবে, কত ক্ষতি হবে তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। এত প্রাণহানি আর ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে এই যুদ্ধ শুরু করাই উচিত ছিল না। দেরিতে হলেও যুদ্ধ বন্ধের কথা ভাবা উচিত। তবে এখনো অনড় রাশিয়া। নতুন করে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার তোড়জোড় চলছে। এতে যেন আরও আগ্রাসী হয়ে উঠেছে মস্কো। গেল কয়েক বছর ধরে যুক্তরাজ্য নতুন একটি সামরিক জোট গঠনের পক্ষে কাজ করছে, যেখানে ইউরোপের সবচেয়ে রাশিয়া বিরোধী দেশগুলোও থাকবে। ব্রিটেন নিজেও থাকবে, অন্তর্ভুক্ত করা হবে ইউক্রেনকেও। বর্তমানে রাশিয়াকে মাথায় রেখে ইউরোপীয় ইউনিয়ন তাদের পুরো সামরিক শক্তিকে ঢেলে সাজাচ্ছে। ইউতে ইউক্রেনের যোগ দেওয়ার অর্থ সেটাই দাঁড়াবে। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা আর ক্রিমিয়া উপদ্বীপ দখলকে কেন্দ্র করে 24 ফেব্রুয়ারি 2022 শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 4 বছর পেরিয়ে গেলেও এখনও মেলেনি এই সংঘাত সমাধানের কোনো পথ। ইফফাতিরা, স্টার নিউজ।